একটি ভিডিও বানিয়ে আমি আশা করছি যাতে আপনি উপকৃত হন। অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা, যে ঘাসের বৃদ্ধি নয় গাছের বৃদ্ধি। আর গাছের বৃদ্ধি করতে গেলে মাটির মধ্যে যে জল বেশি কম আপনি বুঝবেন কি করে, সেটার প্রমাণই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আগাছা উদ্ভিদের দ্বারায়। মানে আপনাকে সজাগ থাকতে হবে গাছের রং ভালো রাখতে হলে। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমরা সব সময় জেনে নেব এবং ভালো করতে পারবো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। এটা কোনো জাদু নয় যে আপনি জানতে পারবেন না। আর গাছকে আমরা সবসময় যখন ভালো রাখবো তার আগে ঠিক কতগুলো কথা কিন্তু আমাদেরকে সবসময় জানতে হবে। সে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা 12 ইঞ্চি টবের মতো, যতটা গভীর তার থেকে হয়তো একটু বেশি। আর এর যে উপরের যে বেসটা রাউন্ড ডায়ামিটার, এটা আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে এর মধ্যে কি করে 12টা গাছ, এই 14টা গাছ হয়। দেখুন, এই 14টি গাছ দেওয়া হয়েছে, তার কয়েকটি কারণ আছে। এই 14টি গাছ 14টি রঙের, সেটা আপনাদেরকে আমি বলেছি এবং দেখতে চেয়েছিলাম যে ভিনকা গাছ সুন্দরভাবে থাকে কি না। শুধুই আমি মাটি দিয়েছি, সেই জন্য আপনারাও করলে ছোট টবের মধ্যেই করবেন, সেটা তো জেনেছেন। কিন্তু এই কম্প্যাক্ট মাটিতে থাকায় যে এই যে গাছের শেকড়, দেখুন একটু বৃষ্টির জল খেতেই কিছু কিছু সাইড থেকে মাটি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কিন্তু মাটি এতই কম্প্যাক্ট, কয়েকটা দিনের মধ্যেই 14টি গাছের শেকড় এটাকে একেবারে কম্প্যাক্ট করে দেবে। আর নয়নতারা গাছ এটি খুব ভালোবাসে। কম্প্যাক্ট মাটি হলেই কিন্তু সেখানে নয়নতারা গাছে যতই বৃষ্টি খাক, গাছটি আপনার এক কথায় ভালো থাকবে। এখন কিছুই করছি না, বারে বারে কুঁড়ি আসছে আর পিঞ্চ করছি, শুধু গাছটিকে গ্রোথ করতে চাইছি। আর কয়েকটি দিনের মধ্যে এর ফুল তারপরে নেব। এখন যতই ফুল আসছে সবকে কিন্তু তুলে তুলে ফেলে দিচ্ছি, সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। আমাদের উদ্দেশ্য ছিল কলম বেঁধে নেব, সেই জন্য গাছকে নিজের মতো করে আগে যেমন ইচ্ছা করে বাড়তে দিয়েছি। তারপরে তার গোড়াতে মোটা মোটা করে সব ডালগুলোতে আমরা কিন্তু কলম বেঁধে নিয়েছি। দেখুন, বড় বড় সব কলম বেঁধে নিয়েছি, যাতে আমরা এই গাছগুলো ঠিক কম খরচে ভালো জিনিস দিতে পারি, সেই চিন্তায় কিন্তু নিয়েছি। কিছু গাছ আছে যারা খুব শক্ত, খুব সহজে সেই গাছ করা যায়, কিন্তু তার ভালো ফুল বা ফল করা যায় না। এখানটা একটা জিনিস আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে বাইকুনুর আঙুর। আর এই আঙুর গাছটিকে আমি বাড়বে না জেনে এমন একটি জায়গায় রোপণ করেছি। এর মধ্যে যে পাইপটি দেওয়া রয়েছে সেটি 5 ফুট। আর এই 5 ফুটের উপরে যখন আমরা গাছটা নিয়ে যাচ্ছি, সেই গাছটি তার উপরে রোপণ করেছি যাতে বৃদ্ধিটা কম হয়, সেই চিন্তায় কিন্তু এই আঙুর গাছটি করেছি। এই আঙুর গাছটা বসিয়েছি, দেখুন ওর থেকে আরো 5 থেকে 6 দিন পরে। তো 6 দিন পরে বসিয়ে কত বড় হয়ে গেছে দেখুন। কারণ কি বলুন তো, এর যে পাইপটা রয়েছে, আর এই পাইপটা হচ্ছে মাত্র 10 ইঞ্চি। তো 10 ইঞ্চির মধ্যে আমি প্রায় 8 ইঞ্চি মাটির মধ্যে দিয়ে দিয়েছি, 2 ইঞ্চি তুলে রেখেছি। এখনই গাছের উচ্চতা কিন্তু 1 ফুট হয়ে গেছে 5-7 দিন বা 10 দিনের গাছে। তো এত বাড়লে সেই গাছে ফল আসতে অনেক সময় নিয়ে নেয়। সেই জন্য আঙুর গাছকে আমরা যারা টবে করব তাহলে কিন্তু ভালো আঙুর পাবো, যাদের আমাদের এঁটেল মাটি। দেখুন, কারো বেলে মাটি রয়েছে বা সে প্রসেসগুলো জানে, ঠিক আছে, কিন্তু সহজেই আমরা যে কোনো একটা আঙুর গাছকে যখন মাটিতে দিয়ে দেব, তখন তার ফল আসতে বহু সময় নিয়ে নেয়। এটা আমি করেছি কারণ এর থেকে আমি চারা বানানোর জন্য এটা বসিয়েছি, যাতে ফার্স্ট বেড়ে ওঠে এবং ফল আনানোর জন্য এর পরবর্তী অবস্থায় কি করব সেটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। পাইপটির মধ্যে গাছ বসানোর পরে আমি একটু দূরেই কিন্তু একটা ছিদ্র, ওইদিকে আর একটা ছিদ্র করে দিয়েছি, অর্থাৎ আমি 6 ইঞ্চি দূরত্বে ছিদ্র করে দিয়েছি। তাহলে আমরা পাইপে বা প্লাস্টিকের পাত্রে কখনো যদি গাছ রোপণ করি, সবসময় কিন্তু আমরা সেই প্লাস্টিকে যাতে জলটা ধরে না রাখে, সেই প্লাস্টিকের টবের নিচে ছিদ্র আছে, ঠিক আছে, সাইডেও কিন্তু আমরা অনেকগুলো ছিদ্র করে দেব। তাহলে আমাদের গাছ কিন্তু সহজে সুন্দর হবে। 6 ইঞ্চি উচ্চতার প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের যে গ্রো ব্যাগ, তাতে ফল গাছগুলো রোপণ করা হয়েছে। তো এই ফল গাছগুলো রোপণ করাতে দেখুন তার অর্ধেকটা করে কিন্তু মাটিতে গেড়ে দেওয়া হয়েছে। তার কারণ কি, ওই অর্ধেকটা করে গেড়ে দেওয়ার মানে হচ্ছে ওখানে সব সাইডে প্লাস্টিক ছিদ্র করা রয়েছে, এবং এই যে প্লাস্টিকের মধ্যে গাছ রয়েছে, শেকড়টা কিন্তু মাটিতে চলে যাবে। সেজন্য গাছটি খুব সহজেই কিন্তু সুন্দর হয়ে যাবে, অর্থাৎ বড় হয়ে যাবে। জন্য আমরা যারা গাছ রোপণ করছি টবে, এই গাছ যখন মাটিতে রোপণ করা হচ্ছে, সেখানে কিন্তু ঠান্ডা ময়েশ্চার সব সময় থাকছে, গাছ কিন্তু সব সময়ের জন্য ভালো থাকছে। কিন্তু যখন আপনি একটি গাছকে টবের মতো করবেন, এই গাছটিকে যদি আপনারা প্রচণ্ড রৌদ্রে এরকম কাছাকাছি রাখেন, তাহলে গাছটি কিন্তু আপনার খুবই ভালো থাকবে। আপনার খুবই বড় বড় টবে থাকে, যাতে আপনি জল কন্ট্রোল করতে পারছেন না,
ক্ষেত্রে কিন্তু এরকম টবকে এরকম একটি টবের ওপরে বা একটু উঁচু জায়গায় রাখবেন। সেগুলো কিন্তু যারা বড় টবের মধ্যে গাছ রোপণ করছেন তাদের জন্য। তো এরকম যখন আপনি রোপণ করবেন, করার পর একটু উঁচু জায়গার মধ্যে রাখবেন, তখন এই টবের মধ্যে সবসময় কিন্তু ড্যাম্প হওয়ার কোনো ব্যাপারটাই থাকবে না। সেজন্য বন্ধুরা, আমরা যারা টবের ওপরে গাছ রাখছি তারা কিন্তু এরকম লক্ষ্য করব যে ছোট ছোট টবকে রেখেছি না বড় টবকে রেখেছি। যদি বড় টবকে রাখি সেক্ষেত্রে কিন্তু লাভ হবে। তবে এই গ্রীষ্মকালে ছোট টব থাকুক আর বড় টবেই থাকুক, সবকেই কিন্তু কাছাকাছি রাখবেন। দেখবেন যদি বৃষ্টি হয় অতিরিক্তভাবে বা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু দূরাদূরি রাখবেন। কিছু গাছ যখন বসে প্রথমত এরকম পাশাপাশি রাখা হয়, সেই গাছের উচ্চতা চটপট কিন্তু বৃদ্ধি হয়, অর্থাৎ দ্রুত কিন্তু গাছের বৃদ্ধি হয়। বন্ধুরা, আমরা যখন কোনো বৃদ্ধিশীল গাছ কিনবো, খুব ছোট গাছ কিনবো না, সেই গাছটাকে যখন আপনাকে তুলে দেওয়া হচ্ছে, দেখুন প্লাস্টিকের মধ্যেও কিন্তু শেকড় মাটিতে গেঁথে যাচ্ছে। দেখুন দেখুন এই শিকড়টা ছিঁড়ে ছিঁড়ে আসছে। তো এই শিকড়টা যখন ছিঁড়ে যাচ্ছে, তারপরে যখন আপনি গাছটিকে রোপণ করছেন না, তো সেই গাছটি আপনি দেখছেন গাছটি ঝিমোচ্ছে 1-2 দিন। সেক্ষেত্রে কি হয়, যখন আপনারা খুব বড় গাছ কিনবেন, তো আপনাকে যখন বিক্রি করা হচ্ছে, শেকড়টা কাটিং করে দিয়ে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে, কারণ আপনার চোখের সামনে শেকড়টা দেখানো হচ্ছে না। সেজন্য আপনি যখন গাছটি নেবেন, তো খুব বেশি বড় হাইটের অনেকে গাছ খোঁজেন, তো সেই জন্য বড় হাইটের গাছ নিতে গেলে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে তোলাভাগে নিচকার এরকম শেকড় কাটিং করা আছে কিনা, বা যদি শেকড় কাটিং করা থাকে আপনি নিয়ে থাকেন, তাহলে আপনাকে উপর থেকেও কিন্তু কিছুটা ডোগা কাটিং করেই বসাতে হবে, তবেই কিন্তু আপনার গাছটি সুন্দরভাবে বেঁচে যাবে। গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন যে তার মাটিতে দেখেন যে ঘাসের পরিমাণ একেবারেই কমে যায়, অর্থাৎ আগাছা উদ্ভিদ একেবারেই কমে যায়। সেটা আপনি দেখেছেন যে খুব ভালো ঝাঁকড়া গাছ হয়ে গেছে, সেখানে টবের মধ্যে কিন্তু ভালো পরিমাণে টবের উপরে ঘাসও হচ্ছে না। আর সেই কেন হচ্ছে না, বা হলেই কি করবেন, বা হবেই বা কেন, এই যে বিষয়টা যদি আপনারা একটু ভেবে দেখেন, তাহলে অনেকটা কিছু জানা যায়। গাছ যখন বড় হয়, আর মাটির ক্ষেত্রে যখন আপনার গাছ বড় হয়, তখন গাছের যে মূল শেকড় সেটা তলাভাগে যেতে থাকে, আর গাছটি কিন্তু শক্তিশালী হয়ে উঠতে থাকে। গাছ এক কথায় দারুণ সুন্দর হতে থাকে। গাছ শক্তিশালী হয়ে ওঠে, তাতে ফুল আসতে একটু সময় নিলেও সেই গাছটিতে কিন্তু খুব সুন্দর শক্তিশালী, মানে কি বলবো, গাছে যখন আপনার কোনো ফুল আসছে, সেই ফুলটিও কিন্তু একদম তরতাজা থাকছে, এবং ফুলের লাস্টিং বা ফলের যে লাস্টিং বা ফল ঝরে যাওয়া, এই ব্যাপারটা থাকছে না। এর যে গঠন এক কথায় দারুণ থাকছে, মানে গাছ এক কথায় আপনার একদম তরতাজা এবং শক্তিশালী গাছ থাকছে। এই জিনিসটা আপনারা মিস করবেন না, অবশ্যই জেনে রাখুন, খুব কাজে লাগবে। যে গাছে এভাবে টবের মধ্যে সুন্দর হবেই না বা কি করে, গাছে সব পাতা পড়ে যাচ্ছে, গাছটা ঠিকই বা হবে কি করে। দেখুন, এটি হচ্ছে ওলিওক্রোটোকার্পাস, আমরা একমুখী রুদ্রাক্ষ নামে যেটা জানি। এই গাছটি রোপণ করা হয়েছে, রোপণ করার পর যখন মাটি অতিরিক্ত কম্প্যাক্ট হয়েছিল, সেক্ষেত্রে গাছটির কিন্তু অনেক পাতা পুড়ে পুড়ে যাচ্ছিল। তো এই পাতা পুড়ে যাওয়াটা শুধু কম্প্যাক্ট মাটির জন্য নয়, কম্প্যাক্ট মাটি হোক বা আপনার ভুরভুরে হালকা মাটি হোক, মাটির মধ্যে যখন জমে থাকা কিছু হবে আর কি, তখনই কিন্তু মানে ধরুন জমে থাকলেই সেটি কিন্তু গাছের শেকড়ের ক্ষতি করবে, শেকড়টা নষ্ট করবে। দেখুন, সেই সময় সেই পচা শেকড়টাকে ভালো করার জন্য আমরা মাটিটিকে কিন্তু এলোমেলো করে দিয়েছিলাম, মানে ভালো করে শুকনো করে দিয়েছিলাম। আপনাদের টবের ক্ষেত্রে থাকলে সাইডকার মাটি তুলে ফেলে দিয়ে নতুন মাটি দেবেন। দেখুন, দিতে কি হচ্ছে, গাছের আবার নতুন নতুন ডগা কিন্তু বেরিয়ে গাছটি সুন্দর হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যে সকল গাছের পরিচর্যাগুলো আমরা করব, বা আমরা যারা পরিচর্যাগুলো করি, আমাদেরকে সবসময় এই কয়েকটা জিনিস গাছের সঙ্গে কিন্তু কেয়ার করে চলতে হবে, যে গাছের কি করলে সব থেকে ভালো হবে। আপনি আপনার বাড়িতে যে সকল গাছ রয়েছে, তার মধ্যে একটি দুর্বল গাছকে যদি আপনি ভালো করে দেখেন, যে টবটিতে আপনার গাছের বৃদ্ধি খুবই কম হচ্ছে, সেই টবটিতে কিন্তু আগাছা উদ্ভিদের বৃদ্ধিটা বেশি হচ্ছে। সেটা কেন? যখন আপনি একটি গাছ রোপণ করবেন, সেটা ফুল গাছ, ফল গাছ, সব গাছের ক্ষেত্রে যখন দেখবেন পরের পর পাতা বেরোতে থাকছে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি আপনি দেখেন যে টবের উপরে বেশ আগাছা উদ্ভিদের জন্ম বেশি হচ্ছে, আপনারা কি করছেন, এই ঘাসগুলোকে তুলে তুলে দিচ্ছেন। তো এই ঘাসটি আপনি তুলছেন, এই ঘাসটি কিন্তু ওপরে জন্ম নিয়েছে। দেখুন, উপরে জন্ম নিয়েছে। তো উপরে জন্ম নিয়েছে, এই গাছটি বৃদ্ধি এত কি করে পাচ্ছে, কারণ উপরটা হালকা ভেজা থাকছে,
এবং টবের মধ্যে এই ভাগ থেকে নিচটা প্রচুর পরিমাণে জল থাকছে। সেই জন্য কিন্তু উপরের যে ঘাসটি জন্ম নিলেও প্রচুর পরিমাণে তার উপরটা স্যাঁতস্যাঁতে ভাব আছে, কিন্তু নিচে একেবারে ভরপুর জল রয়েছে। সেক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ঘাসের বৃদ্ধি বেশি হচ্ছে, গাছের বৃদ্ধি কম হচ্ছে। তার কারণটা আমি আপনাকে বলি। একটা গাছকে যখন আপনি বসাতে চলেছেন বা বসাচ্ছেন, তখন কিন্তু আপনি কি করছেন না, তখন একটা টবের মধ্যে বসাচ্ছেন। ধরুন এটা একটা 6 ইঞ্চি টব। এই 6 ইঞ্চি টবের মধ্যে যখন আপনি এটা বসাচ্ছেন, এটা কত ইঞ্চি, 1 ইঞ্চি 2 ইঞ্চি প্রায় 2.5 ইঞ্চি, তা 2.5 ইঞ্চি গভীরে চলে যাচ্ছে। তাহলে 6 থেকে যদি 2.5 ইঞ্চি বাদ দেওয়া হয়, তাহলে হাতে থাকে কত, 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি দূরেই কিন্তু গাছের শেকড় আছে। পরে যখন আপনি বেশি বেশি পরিমাণে জল দিচ্ছেন, উপর শুকনো হলেও নিচেটা কিন্তু সবসময়ের জন্য ভেজা থাকছে। জন্য অতিরিক্ত টবটা যখন ভেজা ভেজা থাকছে, তখন আপনি দেখছেন যে আপনার ঘাস বেশি হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, কারণ নিচের যে শেকড় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই সুযোগটাই আপনার গাছের উপরে যে ঘাস রয়েছে, আগাছা উদ্ভিদ রয়েছে, সেই সুযোগটা পাচ্ছে। তখন কিন্তু, কারণ তার তো মোজা লেগে যাচ্ছে না, উপরে ঘাস রয়েছে, শেকড় ওপরটা হালকা ভেজা হচ্ছে, কারণ নিচে তার জল আছে, সে জল খুঁজতে বেড়াচ্ছে। কিন্তু আপনি যে গাছটি রোপণ করেছেন, তার যে শেকড় সেই যে টবের ভেতরে রয়েছে, সেখানটা সব সময়ের জন্য আপনার ড্যাম্প রয়েছে। আপনি গাছের গোড়ায় কখনোই উপরের যে অংশ একদম ফার্স্ট ক্লাস করে, যতক্ষণ না গাছ তার আয়ত্তে আসছে, গাছ যতক্ষণ না নিজের মতো করে বড় হচ্ছে, যতক্ষণ না ফুলকুড়ির দেখা মিলছে, সের গ্রোথ এক কথায় দারুণ সুন্দর যতক্ষণ না আপনার হচ্ছে, ততক্ষণ কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ছাড়া হলেও এইভাবে মাটিকে যে উস্কে খুস্কে দেওয়াটা আপনি কিন্তু বন্ধ করবেন না। কারণ এই উস্কে খুস্কানোটার একটা বিরাট কাজ রয়েছে। এক তো আপনি ছিদ্র করেছেন যাতে জল ক্লিয়ার হয়, এবং টবের নিচে নুড়ি গুটি দিয়েছেন, এবং এই যে জলটা যাতে এসে গিয়েও এখানে থাকতে না পারে, সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। দ্বিতীয়ত, যখনই আপনি মাটিটিকে এলোমেলো করবেন, নিচে পর্যন্ত হাওয়া বাতাস রৌদ্র ঢুকতে থাকবে, আর ভেতরকার যে ড্যাম্প, যে মাটির মধ্যে যে সমস্যা, সবটাই কিন্তু সুন্দর হতে থাকবে। গাছের বৃদ্ধি ধীরে ধীরে ফাস্ট হতে থাকবে। আপনার গাছের ফুলের দেখা অবশ্যই মিলবে, আপনার প্রতিটি গাছ কিন্তু দারুণ সুন্দর হয়ে উঠবে, কোথায় আপনার প্রতিটি গাছ দারুণ ভালো থাকবে। একটি ভিডিও বানিয়ে আমি আশা করছি যাতে আপনি উপকৃত হন। অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা, যে ঘাসের বৃদ্ধি নয়, গাছের বৃদ্ধি। আর গাছের বৃদ্ধি করতে গেলে মাটির মধ্যে যে জল বেশি কম আপনি বুঝবেন কি করে, সেটার প্রমাণই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আগাছা উদ্ভিদের দ্বারায়। আপনাকে সজাগ থাকতে হবে গাছের রং ভালো রাখতে হলে। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমরা সব সময় জেনে নেব এবং ভালো করতে পারবো। আর আজকে আপনাদের সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে শেয়ার করলাম। আমার ফোন নাম্বার 9609456194। বেশি বেশি করে বন্ধুদের মাঝে এগুলো দিন, যারা গাছপ্রেমী বন্ধু তারা জানবে কি করে। সবার কাছে তো আর ভিডিওটা যাচ্ছে না। আপনি শেয়ার করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন, আপনি লাইক করতে পারেন, কেবলমাত্র আপনিই করতে পারেন। দেখুন, সাবস্ক্রাইব করতে গেলে তো আপনার টাকা পয়সা লাগছে না। সেদিনকে আমাকে একজন বন্ধু ফোন করেছিলেন যে সাবস্ক্রাইব করলে টাকা লাগে কিনা। এরকম ভিডিওগুলো আপনার কাছে পৌঁছানোর জন্যই আপনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।